হ্যালো গাইস, আজকে আমরা বানাবো লিট্টি চোখা, যেটা বিহারের সব থেকে প্রিয় খাবার আর খুব ফেমাস খাবার। তার জন্য একটি বড় গামলা নিয়ে নিব, তার মধ্যে ঢেলে দেব আটা। আটা ঢালার পর তার উপর ঢেলে নেব একটু লবণ, মানে 1 চামচ বা 2 চামচ লবণ। তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ ঢেলে নেবেন, ঠিক আছে? এখানে আমি আমার পরিমাণ মতো লবণ ঢেলে নিলাম। তারপর সেটিকে একটু হাত দিয়ে নেড়ে চেড়ে নেব যাতে লবণটি মিশে যায়। ও সরি, তার আগে দিয়ে দেবো একটু আজওয়াইন হাতের মধ্যে পিষে, যাতে সেটি মিশ্রণটির সাথে ভালো করে মিশে যায়। এরপর সেটিকে মাখা শুরু করব, হাত দিয়ে মাখবো। আর এক কাপ জল নিয়ে নিব, যা কারণ এটিকে আমরা একটি ডোতে পরিণত করব। অল্প একটু জল ঢালতে থাকবো আর মাখতে থাকবো ভালোবাসা দিয়ে। একদম ভালোবাসা দিয়ে যদি আপনি রান্না করেন, তাহলে রান্নার টেস্ট নিশ্চয়ই হবে। দেখুন, এভাবে হাত দিয়ে মেখে নেবেন। হাত দিয়ে মাখার পর দেখছেন এখানে একটি ডোতে পরিণত হয়ে গিয়েছে। ডোটি খুব নরম হয়েছে। তার মধ্যে একটু সাদা তেল ঢেলে নেব। সাদা তেল দিলে সেই ডোটি একটু মোলায়েম হবে, আর যতই মোলায়েম হবে ততই টেস্ট। যাই হোক, আমি এইটাকে মাসাজ করে নেব, যেভাবে আমরা নিজের বডির মাসাজ করি সেভাবে এটির মাসাজ করে নেব। সুন্দরভাবে মাসাজ করে সেটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেব। এবার ছোট একটি বাটি নিয়ে নিব, আর তার মধ্যে ঢেলে নেব ছোলার ছাতু। না না না, ছোলার ছাতু কিন্তু আমি গুলে খাবো না, এটিকে আসলে একটি মশলায় পরিণত করব। ছোলার ছাতু পরিমাণ মতো ঢেলে নেব। তোমাদের পরিমাণ মতো ছোলার ছাতু ঢেলে নেবেন। তার উপর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এখানে আমি আগের থেকে করে রেখেছি। তো তার আগে দিয়ে দেব 1 চামচ লবণ। সরি, আমি না বুঝতে ভুল করছি। তার উপর দিয়ে দিব আজওয়াইন, একই প্রসেসে যেটি আগে করেছিলাম। হ্যাঁ, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর তার উপর লঙ্কা কুচি, ধনে কুচি আর রসুন কুচিও দিয়ে দেব। এগুলি আমি আগের থেকে কেটে রেখেছিলাম। এখন যদি আপনাদের এই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কাটা দেখাই, তাহলে ভিডিও একটু বড় হয়ে যাবে। তার জন্য এগুলি আমি আগের থেকে কেটে রেখেছিলাম। যাই হোক, কথা না বাড়িয়ে আমি রান্নাটা দেখাই। এখানে আমি তারপর দিয়ে দেব 1 চামচ আচার। সেটি হবে আমের আচার। এখন আপনারা যা ইচ্ছা সেই আচার দিয়ে দেবেন। এটি আসলে একটি ফ্লেভার আনার জন্য। এখানে আমি আচারটা দেওয়ার পর তারপর সেটিকে মাখা শুরু করব একটি চামচ দিয়ে। মাখতে থাকুন, মাখতে থাকুন, মাখতে থাকুন। আমার মনে হচ্ছে চামচ দিয়ে ভালো করে মাখা হচ্ছে না। এখন আমি তাহলে হাত দিয়ে মেখে নিই। হাত দিয়ে সুন্দরভাবে সেটিকে মেখে একটু জল দিয়ে তারপর আবার মাখবো। জল কিন্তু অল্প ভিজিয়ে দেবেন। পুরো গপ গপ করে জল ঢাললে কিন্তু সেটি নষ্ট হয়ে যাবে, তাই একটু সাবধানে। তারপর জল দিয়ে সেটিকে হালকা হাতে মেখে নেব। মাখার পরে দেখুন কত সুন্দর এটি মশলায় পরিণত হয়েছে। এখন সেই ডোটা আবার নিয়ে নিই। এখানে ডোটি দেখুন কত সুন্দর নরম হয়েছে। যত নরম ততই টেস্ট, বলেছিলাম না? এখন এটিকে পাকিয়ে পাকিয়ে বলের মতো আকার ধারণ করাবো। এভাবে এই প্রসেসে এগুলোকে গোল করব। গোল করার পর সেটিকে আবার চ্যাপ্টা করব। চ্যাপ্টা এর জন্যই করব কারণ এটার মধ্যে যে মশলা তৈরি করেছি সেই মশলাটা ঢুকাবো, ঠিক আছে? এখন এর মধ্যে ঢেলে দেব যেই মশলাটা আমি তৈরি করেছিলাম ছাতুর, সেটিকে অল্প একটু ঢেলে সেটির মুখটা ভালো করে বন্ধ করে দেব। আর আবার সেই প্রসেসেই আবার বলের আকার ধারণ করাবো। দেখুন, এভাবে বলের আকার ধারণ করিয়ে এটি তৈরি হয়ে যাবে। এভাবেই আরও কয়েকটি বলের আকার ধারণ করাবো, মানে লিট্টির আকার। যাই হোক, চলো করে নিই সেগুলো।
এখানে আমার সেগুলো তৈরি হয়ে গিয়েছে। দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই বলগুলো আমার তৈরি কমপ্লিট। এখন এগুলোর মধ্যে অল্প একটু সাদা তেল নিয়ে এগুলোর মধ্যে হালকা হালকা করে লাগিয়ে দেব, কারণ যাতে এটি সেই প্রেসার কুকারের মধ্যে না লেগে যায় আর সুন্দরভাবে এখন আপনাদের ভেজে লিট্টি বানানো দুটো প্রসেসে দেখাবো, একটি প্রেসার কুকারের সাহায্যে আর একটি পুড়িয়ে। ঠিক আছে, তো প্রথম প্রসেসটা স্টার্ট করি। তো প্রথমে একটি প্রেসার কুকার নিয়ে নিব, আর প্রেসার কুকারের ঢাকনার যে রাবার আর সিটি সেটি যেন না থাকে, এটি লক্ষ্য করবেন। এখন এই প্রেসার কুকার নিয়ে নিচ্ছি আর এটির মধ্যে ঢেলে দেব সেই বলগুলো যেগুলো বানিয়েছি, আর সেই বলগুলো ঢেলে সেটিকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর হ্যাঁ, ভুলেও কিন্তু রাবার আর সিটি লাগাবেন না, নয়তো ভুল হয়ে যাবে। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আলতো আছে সেটিকে সুন্দরভাবে বানাবো। দেখুন লাল টকটকে হয়ে পুড়ে গিয়েছে। না না, ভয় পাবেন না, এই পুরাটা আসলে খাবারটা নষ্ট করেনি, এটি আসলে দেখাচ্ছে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি সেকেন্ড প্রসেস দেখাচ্ছি। একটি তারওয়ালা নেট নিয়ে নেব, তার মধ্যে সেই বলগুলি দিয়ে দেব, বলগুলোকে আলতো আছে পুরানো শুরু করব এইভাবে, এই প্রসেসে। আর আমার মনে হয় এই প্রসেসটাই সব থেকে ইজি, আর এই প্রসেসেই লিট্টিটি বেশি টেস্ট হবে, কারণ বিহারের সাইডেও এভাবেই পুড়িয়ে বানানো হয়। যাই হোক, এখানে প্রথমে আমি প্রেসার কুকারে বানানো লিট্টির চোখাগুলো দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর লিট্টিগুলো তৈরি হয়ে গিয়েছে। এটি হলো প্রেসার কুকারে বানানো লিট্টি, লাল লাল টকটকে সুন্দর সুন্দর নরম লিট্টি তৈরি হয়ে গিয়েছে। আর এখানে আমি নেটেরগুলো দেখছি, এগুলো এখনও কমপ্লিট হয়নি। যাই হোক, কমপ্লিট হতে থাকুক, এখনও এগুলো পুড়তে একটু টাইম লাগবে। আর এই নেটের প্রসেসে কিন্তু একটু সময় লাগে, যতক্ষণ না এগুলো পুড়ে কালো হয়ে যাচ্ছে ততক্ষণ এগুলোকে এভাবেই রেখে দেবেন। দেখুন এটি কালো হয়ে পুড়ে গিয়েছে, মানে এটি রেডি হয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে আরেকটু তৈরি করে সেটিকেও ঢেলে নেব। দেখুন এটি কালো হয়ে পুরো ভাব চলে এসেছে, মানে এটি অনেকটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটিকেও আমি সার্ভ করব সেই থালার মধ্যে যেখানে প্রেসার কুকারের লিট্টিগুলো আমি রেখেছি। এখানে আমার দুই প্রসেসে লিট্টি রেডি। এখন আমি মাঝখানে চোখাটি রেখে দেব, যেটি আমি বেগুন পোড়া দিয়ে বানিয়েছি, আর দুটো টুকরো পেঁয়াজ আর একটি লঙ্কা রেখে দেব। দেখুন কত সুন্দর লাগছে না? এগুলো লিট্টি ভেঙে চোখার সাথে খেতে যা মজা সেটি আর কোথাও নেই। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আর আপনাদের বাড়িতেও এভাবে লিট্টি চোখা বানিয়ে ফ্যামিলির সাথে বসে খান। Thank you. Bye.